বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুব একটা পাত্তা দিচ্ছে না ভারত, এটা এখন বলাই যায়। বিশেষ করে বিমস্টেক বৈঠকে ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বসতে মোদি রাজি না হওয়ায় এমন কথাই ঘুরপাক খাচ্ছে রাজনীতির মহলে। অন্যদিকে পাকিস্তান আগস্টের পর থেকে এক হাত বাড়িয়ে দিয়েই রেখেছে। প্রধান উপদেষ্টার সফল চীন সফরের পর রাজনীতির অনেক কিছু উলটপালটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঈদের দিন পাকিস্তান সরকার প্রধান ডক্টর ইউনূসকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখনো পাকিস্তান সফরের বিষয়ে নিশ্চিত করেনি, তবে এই সফর হবে বলে আওয়াজ রয়েছে সরকারি মহলে। আর এ কারণেই হঠাৎ গুঞ্জন রটেছে, তাহলে কি বাংলাদেশ চীন পাকিস্তান জোট হচ্ছে? বাংলাদেশকে নিয়ে ভারতের চরম অবহেলার অভিযোগই বাধ্য করেছে বিকল্প এই জোট তৈরি, এমন কথাও সমাজপাতায় ভেসে বেড়াচ্ছে। এদিকে চীনের ডক্টর ইউনূসের সফল সফরে বেশ খানিকটা ব্যাকফুটে পড়ে গেছে ভারত। রাজনীতি সচেতনরা বলছেন একমাত্র ফ্যাসিস্ট হাসিনার জন্য গোটা একটি দেশকে সুসম্পর্ক থেকে দূরে ঠেলে দিচ্ছে ভারত, জানিয়ে চীনও সচেতন। বিশ্লেষকরা বলছেন শি জিনপিংও চায় না বাংলাদেশের উপর ভারতের একচেটিয়া আধিপত্য থাকুক, যে কারণে ডক্টর ইউনূসকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শি জিনপিং।